অবশ্যই স্বচ্ছতা থাকবে এবং হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথে এখন যে সমস্যা হচ্ছে, যেমন ক্যান্টিনে খাবারের যে সমস্যাগুলো হয়, এছাড়া আমাদের হলের ক্যান্টিনে খাবারের খুব বেশি সমস্যা হচ্ছে। তো সবার আগে হচ্ছে আমাদের যে বেসিক নিডসগুলো ওগুলো যেন হচ্ছে ফুলফিল করতে পারে এমন কেউই যেন আমাদের আসে, আমাদের সমস্যাগুলো যেন বুঝতে পারে আমাদের মধ্যে, এদেরকেই যেন নির্বাচন করা হয়। এবং অবশ্যই স্বচ্ছতার বিষয়টা আসলে নিশ্চিত করলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং অনেকে আসে যে এখানে এসে তারপর তারা তাদের যেই শিক্ষার্থীদের কল্যাণের যে বিষয়টা সেটা ভুলে যায়, তারা নিজেদের ব্যক্তি স্বার্থটা নিয়ে আসলে বেশি চিন্তিত হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। সেই জিনিসটা যেন না হয়। এত বছর পর হচ্ছে, বলতে গেলে প্রথমবারের মতন হচ্ছে, যেন আমরা সবাই আশাহত কেউই না হই, আমাদের আশা অনুরূপ ফলাফল যেন হয়, এতটুকুই। অভিব্যক্তিটা কি বা কি প্রত্যাশা করছেন এই নির্বাচন? সত্যি বলতে নবীন ব্যাচ হিসেবে আমরা ক্যাম্পাসে এসেছি প্রায় 3 মাস হয়েছে, এবং ক্যাম্পাসে আসার পিছনে আমাদের অবশ্যই এক বুক আমরা স্বপ্ন, এক আশা নিয়ে আমরা ক্যাম্পাসে এসেছি। সুতরাং এই মুহূর্তে যখন আমরা দেখছি যে ক্যাম্পাস বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হচ্ছে, তো এগুলো আমাদের জন্য একটু হতাশাজনক ছিল। তো যেহেতু এই মুহূর্তে যোগসুর রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা এই ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সত্যিই আশাবাদী যখন আমরা একটা ছাত্র সংসদ পাবো, সেক্ষেত্রে হয়তো আমরা যোগ্য ব্যক্তিকে যদি নির্বাচিত করতে পারি, তারা হয়তো আমাদের এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসবে, তারা আমাদের সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে এবং সমাধানের জন্য প্রশাসনের সাথে যদি যোগাযোগ করা প্রয়োজন হয় বা শিক্ষার্থীদের সার্বিক সমস্যা সমাধানের প্রয়োজন হয়, তারা হয়তো এগিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা সত্যি বলতে নবীন শিক্ষার্থী হিসেবে এখানে প্রচণ্ড আশাবাদী এবং বলতে পারেন আমরা এক্সাইটেড নির্বাচনটি নিয়ে, যে আমাদের সার্বিক সমস্যাগুলো হয়তো এখন একটি আশার আলো আমরা একটি দেখতে পাচ্ছি যে এই যোগসুর মাধ্যমে হয়তো আমাদের সমস্যাগুলো সমাধান হবে, আমরা একটা নতুন একটা উৎসবমুখর পরিবেশ পাবো এবং ক্যাম্পাসের যাবতীয় যেই সার্বিক পরিস্থিতি আছে, একটা সুষ্ঠু ছাত্র রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হবে এবং আমরাও সেখানে হয়তো ক্যাম্পাসের জন্য ভালো কিছু করার সুযোগ পাবো। এই কারণে আমাদের মনে হয়েছে যে নবীন শিক্ষার্থী হিসেবে আমরা নির্বাচনের প্রচণ্ড আশাবাদী। আসলে আপনি হয়তো জেনে থাকবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মানে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেখান থেকে অবশ্যই এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পাওয়া। আর নির্বাচন ঘিরে যদি প্রত্যাশার কথা বলে থাকেন, তাহলে দেখবেন বিপ্লব পরবর্তীতে বিভিন্ন সমস্যা সমাধানে, অর্থাৎ ছাত্রকেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধানে আমরা প্রশাসনকে বিভিন্ন জায়গা থেকে চাপ দিয়েছি। একত্রে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করতে পারিনি, যার জন্য দেখা গেছে প্রশাসনও আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে গাফিলিত করছে। তো আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীদের যখন প্রতিনিধি আসবে, তখন সমন্বিতভাবে এই প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে প্রশাসনকে চাপ দিতে পারবে এবং বিভিন্ন জায়গা থেকে এই দাবি দাওয়াগুলো আদায় করে আনতে পারবে। ধরেন কেউ নির্বাচনের পরে ক্ষমতা বা তাদের আধিপত্য বিস্তার করার কোনো সমস্যা আপনি দেখছেন? বিপ্লব পরবর্তী সময়ে হয়তো আপনারা খেয়াল করে থাকবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে রাজনীতিটা, এখানকার এটা বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে ধরা যেতে পারে। এখানে আমরা এখন যেহেতু সবাই একটা অস্থিতিশীল সময়, সবাই যেহেতু মিলেমিশে রাজনীতি করতে পারতেছে, আমার মনে হয় যে আমরা ভবিষ্যতেও এখানে সবাই মিলেমিশে আমরা জবিয়ান্স হিসেবে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। এখানে দলটাই প্রধান হয়ে উঠবে না, আশা করি। আপনার ব্যক্তিগত ওপিনিয়ন? আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে প্রথমবারের মতো যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 27শে নভেম্বর। সো এই যক্ষ নির্বাচনে শিক্ষার্থীরা প্রত্যাশা করে যে তারা যেন শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাদের কাছ থেকে পায়। এবং আমিও আশা রাখছি যে আমাদের যক্ষ নির্বাচনে যারা নির্বাচন করবে, তারাও যেন শিক্ষার্থীরা কি চায়, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেন মূল্যায়ন করে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়াটা মূল্যায়ন করা হচ্ছে আমাদের মানে ছাত্র ইউনিয়ন নির্বাচনের প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্যটা যেন সবাই পূরণ করতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি। আমি মানে ক্যাম্পাসে এরকম প্রতিনিধি চাই যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কথা শুনবে, শিক্ষার্থীরা কি চায় মূলত সেটা শুনবে তারা। শিক্ষার্থীদের চাওয়া আশা আকাঙ্ক্ষা এই যেটা বললাম সেটাই মূল কথা হচ্ছে। আমি যাদের জন্য কাজ করব, হ্যাঁ, তাদেরকে আমার সাথে কানেক্ট করতে হবে, তাদের কথা শুনতে হবে আমাকে, হ্যাঁ, হোয়াট দে ওয়ান্ট, তাদের কথা শুনতে হবে আমাকে, তাদের সেই চাওয়া অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমার কথা একটাই, এই আপনারা যেহেতু প্রথমবারের মতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের থেকে প্রত্যাশা আমাদের হচ্ছে
যিনি একদম স্বচ্ছ, একদম জবাবদিহিতা নিশ্চিত করবে, আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে সবসময়। এবং আমাদের যেই সমস্যাগুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে সমস্যায় জর্জরিত একটা বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আমরা এমন কিছু প্রতিনিধি চাচ্ছি যারা আসলে নিজেদের স্বচ্ছ রেখে এবং শিক্ষার্থীদের যেই সমস্যা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, হল আবাসন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি থেকে শুরু করে ওয়াইফাই থেকে ইত্যাদি সমস্যা আমাদের জর্জরিত। তো এই কাজগুলো যারা স্বচ্ছভাবে একদম জবাবদিহিতা নিশ্চিত করে করতে পারবে, আমরা চাই এমন কেউ উঠে আসুক। এবং আমার পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আহ্বান থাকবে যে আপনারা এমন কিছু প্রার্থী বা আপনাদের এবং প্রতিনিধি নির্বাচন করুন যারা আপনাদের জগন্নাথের স্বার্থে কাজ করবে, নিজেদের ব্যক্তি স্বার্থ বা নিজেদের সংগঠনের কোনো স্বার্থে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এক বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য যতটুকু করা দরকার তারা সেই সর্বাত্মক সহযোগিতা করবে শিক্ষার্থীদের এবং প্রশাসনকে নিয়ে। আচ্ছা, আমার চাওয়া হচ্ছে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যারা নির্বাচিত হবে তারা জাতীয় পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্টেটিভ করবে। এক্ষেত্রে তাদের অবশ্যই জাতীয় নেতা হইতে হবে। যে লোকটা আসছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ্য ক্যান্ডিডেট ছিল, এক্ষেত্রে আমাদের আলটিমেটলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম হবে। তার একই সাথে ধারাবাহিকভাবে তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেহেতু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নির্বাচন হবে, তার ফার্স্ট প্রায়োরিটি থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায় কাজ করা এবং তার এই যে সমর্থন এটাকে কাজে লাগিয়ে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্টেটিভ করার জন্য জাতীয় নেতা হবে, এটা আমরা প্রত্যাশা করি। যোগসু নির্বাচন ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা হয়েছে, আসলে এই নির্বাচনে আপনাদের প্রত্যাশার জায়গাটা? আমাদের নির্বাচন নিয়ে প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেই নির্বাচনী রোডম্যাপটা দিয়েছে সেটা যেন সঠিকভাবে তারা এক্সিকিউট করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এর পাশাপাশি আমরা চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে প্লাস এর বাহিরে যারা আছে সবাইকে নিয়ে একটা সহ অবস্থানের ক্যাম্পাস এটা যাতে আমরা গড়ে তুলতে পারি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন অসঙ্গতি রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সেই বিষয়গুলো যাতে বিভিন্ন ছাত্র সংগঠন বা সংগঠনের বাইরে যারা আছে তারা এসে অ্যাড্রেস করতে পারে, অ্যাড্রেস করে সেগুলো নিয়ে কাজ করতে পারে, এই প্রত্যাশাগুলোই আমাদের থাকবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই যোগসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে? অবশ্যই, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার এটা একটা মাধ্যম নির্বাচন, এটা সবথেকে বড় মাধ্যম। তো আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় অবশ্যই এখানে নেতৃত্বের একটা বিকাশ ঘটবে এবং গণতন্ত্রের যে চর্চাটা সেটা হবে। যেহেতু আমরা পূর্বে দেখেছি যে বিভিন্ন দলীয় মনোনয়ন নিয়ে যারা আসে তাদেরকেই ছাত্র প্রতিনিধি বলা হয়, কোনো শিক্ষার্থীদের ম্যান্ডেট আসলে নেওয়া হয় না। তো যদি ছাত্র সংসদ হয় অবশ্যই এটা শিক্ষার্থী বান্ধব যে নেতারা থাকবেন, ছাত্র নেতা, তারা অবশ্যই এটা ভালোভাবেই নেবেন আর কি। ভাই, যোগসু রোডম্যাপ ঘোষণা হয়েছে, আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক সমস্যা বিদ্যমান। এখানে আসলে আমরা এতদিন দেখেছি আসলে যোগসুর প্রতিনিধি না থাকলে বিভিন্ন দল, ছাত্রদল, শিবির, তারপর অন্যান্য যে সকল ছাত্র সংগঠন আছে ওরা গিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 20,000 শিক্ষার্থী আছে, কিন্তু অ্যাবসোলিউটলি 20,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব ওই দলগুলো করে না। হয়তো একটা ছাত্র সংগঠনের 1,000 বা 500-1,000 কর্মী আছে, ওই ছাত্রদের প্রতিনিধিত্ব নিয়ে কিন্তু তারা 20,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আসলে প্রশাসনের কাছে যাওয়াটা আসলে ঠিকও না, বা ওইটা স্টুডেন্টের দাবিও না। সেজন্য যোগসুটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে এখানে সকল শিক্ষার্থীদের ম্যান্ডেট থাকাটা। যদি এই ইয়াটা হয় তখন আসলে লিগেসিটা থাকে, যারা যাবে এবং প্রশাসনেরও এখানে দায়বদ্ধতা থাকে যে ওরা যেহেতু শিক্ষার্থীর প্রতিনিধি। আর এখানে যোগসু যেহেতু এখানে একটা শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম, এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকবে না, সেহেতু শিক্ষার্থীদের দাবিগুলো আসলে পূর্ণ হবে। আমরা এর মধ্যে যোগসুর মধ্যে দেখতে চাই যে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান হবে। যোগসুর মাধ্যমে কেউ ক্ষমতা বা আধিপত্য বিস্তার করতে পারবে কিনা, আপনাদের এমনটা কোনো সংশয় আছে? না, আমি মনে করি আধিপত্যর বিস্তার সম্ভব না। এখানে খুব অল্প একটা সময়, 1 বছর সময়ের জন্য আসে। এখানে আসলে এই ধরনের সম্ভব না। এখানে শিক্ষার্থীদের আসলে বিশ্ববিদ্যালয়ের সবাই শিক্ষার্থী, আসলে শিক্ষার্থীরা বুঝে শুনে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তারা আশা করি এই ধরনের কোনো কিছু হবে না।